আজকে রবিউস সানি মাসের 19 তারিখ, আজকে রবিবার। যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া। এ মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পড়বেন আর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা করে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও থাকবে না। চিন্তা করেছেন জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে? টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক, জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছিলেন ঘন্টার পর ঘন্টা। জীবনের সমস্ত চোখের গুনাহগুলো, টিভি দেখার, সিনেমা দেখার, গান বাজনা, সমস্ত চোখের গুনাহগুলোকে আল্লাহ আজকে ক্ষমা করে আপনার চোখগুলোকে একেবারে পবিত্র করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যেও থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, এই কানের মধ্যে যত গুনাহ জমে আছে, সমস্ত কানের গুনাহের ঝংকারগুলো আজকে আল্লাহ একেবারে ছাপ করে আপনার এই কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। কানের মধ্যেও একটি গুনাহও থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি গুনাহের কথা বলেছেন, যত গুনাহ এই জবান দিয়ে করেছেন, মুখ দিয়ে, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার এই মুখকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, মনের মধ্যে যত গুনাহ হয়েছে, মনের গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। মোট কথা, আজকে রবিবারের এই ছোট আমলটি যদি আপনি করতে পারেন, অতীতের সমস্ত পাপের অধ্যায়, আপনার যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এই মানুষ সমানও যদি গুনাহ থাকে, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে আজকে এক্ষুনি ক্ষমা করে দেবে। শুধু মন থেকে দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ, যেভাবে বলে দেব। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, খুব সমস্যার মধ্যে আছেন, অনেকে বলেন হুজুর অনেক বেশি বিপদের মধ্যে আছি, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, ইনকাম করেছে ছেলে স্বামী সবাই, কিন্তু ইনকামে বরকত পাই না, কোথায় যেন টাকা পয়সাগুলো যায় বলতে পারি না, কি করব হুজুর, কিভাবে চলবো, কোন দোয়া পড়ব? আপনারা বলে থাকেন, আমি অনুরোধ করে বলবো আজকে রবিবারের দোয়াটি পড়ুন। একটি দোয়া নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়া পড়লে মানুষ ধনী হয়, এই দোয়া পড়লে মানুষ রিজিকে বরকত পায়, এই দোয়া পড়লে আপনার ঘরের যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, কাজকর্ম করতে পারবে ঠিক মতো, তাদের রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। এবং এই দোয়া পড়ে যারাই পড়েছে তারাই ধনী হয়েছে। আপনিও মন থেকে পড়ুন, ইনশাল্লাহ আপনিও ধনী হবেন, অভাব একেবারে আপনার ঘর থেকে দূর হয়ে যাবে। মনোযোগ সহকারে এই দোয়াটি পাঠ করবেন। এবং সর্বশেষ, আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, এমন একটি দোয়া নবীজি শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, আপনি হয়তো জানেন না। ওই দোয়া পড়ে
আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তাই অবশ্যই এই দোয়াটিও পড়বেন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব, আল্লাহর কাছে আমরা রিজিক চাইব, ধন সম্পদ চাইব, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব, মনের আশা পূরণের জন্য দোয়া করব। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আমার মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে আমি বলছি, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, রবিবারের আমলটি করে দেখুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। সর্বপ্রথম জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। নবীজি বলেছেন, তাওবার মতো তাওবা করো, তাওবাতুন নাসুহা করলে জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। আপনি তাওবার মতো তাওবা কিভাবে করবেন, ক্ষমার মতো ক্ষমা কিভাবে চাইবেন, শুনুন। আমি যেভাবে বলবো সেভাবেই বলবেন। আল্লাহর কাছে প্রথমে আপনাকে বলতে হবে, মন থেকে আপনি কথাটা বলবেন, আল্লাহকে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, জীবনে আর কখনো গুনাহের দিকে যাব না, আর কখনো অন্যায়ের দিকে যাব না। আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে যে আল্লাহ, আর গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও। এই কথাটা বলে আপনি দোয়াটি পাঠ করতে হবে। পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আশা করি আপনি বলতে পেরেছেন, আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার এই ছোট্ট দরুদ শরীফটি পড়ুন। এই ছোট্ট দরুদ শরীফটি 3 বার পড়লে কিতাবের মধ্যে এসেছে আপনার রিজিকের মধ্যেও আল্লাহ বরকত দিবে, ধনী বানাবে, এবং সঙ্গে সঙ্গে 30টা রহমত আল্লাহ আপনার আমলনামার মধ্যে যোগ করে দিবে। আপনার উপরে 30টা রহমত নাজিল করবে, 30টা গুনাহকে আল্লাহ কেটে দিবে, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, এবং একজন ফেরেশতা নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবীজি আপনার জন্য মদিনা থেকে প্রাণ খুলে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার নামটা নিয়ে। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম দুরূদ শরীফটি পাঠ করেছি। আমার সঙ্গে সঙ্গে আপনারা দুরূদ শরীফটি পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ورسولك وصل على المؤمنين والمؤمنات
والمسلمين والمسلمات আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات সর্বশেষবার পড়ুন দুরূদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি শুধুমাত্র 3 বার এই মন থেকে পাঠ করুন। নবীজি বলেছেন আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু وآخره وعلانيته وسره আবার পড়ুন আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু وأوله وآخره وعلانيته وسره সর্বশেষবার বলুন তারপরে শেষ আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি আপনি মন থেকে দোয়াটি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারে অনেক বেশি অভাব অনটন দূর হয় না, আপনারা আমার সঙ্গে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে ধনী হওয়া যায়। পড়ুন আমার সঙ্গে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল
আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, মন থেকে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আমার সঙ্গে মনোযোগ সহকারে দোয়াটি পড়ুন, তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব। পড়ুন, আল্লাহুম্মা ইয়া রহমান ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি দোয়াটি পাঠ করতে পেরেছেন। এখন আপনি দুরূদ শরীফ পাঠ করুন 3 বার, তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব। ছোট্ট দুরূদ শরীফটা পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। দোয়া করুন আল্লাহর কাছে এখন প্রাণ খুলে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে পবিত্র রবিবার দিন, ও আল্লাহ তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে, হাত উঠিয়েছে, আমার মহিলা মা বোনদের হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও, আমার ভাইদের হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সকলের আমলকে কবুল করো। জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো পাপের দিকে যাব না, আর কখনো গুনাহের দিকে যাব না। আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনেরা আমলটি করে হাত উঠিয়েছে, মহিলা মা বোনদের পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দাও, দুঃখ পেরেশানি গুলোকে দূর করে দাও। মহিলা মা বোনদের যাদের মনের আশা পূরণ হয় না, ও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ প্রত্যেকটা মহিলা মা বোনদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ যে সমস্ত ভাইয়েরা হাত উঠিয়েছে, ভাইদের মনের নেক আশাগুলোকেও পূরণ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মহিলা মা বোনদের ছেলে মেয়ে নায়নাত কর সবাইকে তুমি ভালো রাখো, সবার পরিবার সংসারে শান্তি দিও, বিপদ আপদগুলো দুঃখ কষ্টগুলো দূর করে দিও।
শত্রুর শত্রুমি থেকে, হিংসকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে খোয়ার তৌফিক দান করে দাও। সারা বিশ্বের যত ইহুদি খ্রিস্টান বেদিনদের জেলখানার মধ্যে মুসলমানেরা নির্দোষ মার খাচ্ছে, আবদ্ধ আছে, সকল মুসলমান মজলুম মুসলমানদেরকে মুক্ত করে দাও, স্বাধীনভাবে চলাফেরা করার তৌফিক দাও। ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা তুমি হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ ইসলামকে বিজয়ী দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, যারা আমলটি করতে পেরেছেন, প্রতিদিন কষ্ট করে গান বাজনা সিনেমা সবগুলোকে পিছে ফেলে দিয়ে না দেখে ইসলামিক ভিডিওগুলো দেখেন, আমল করেন, আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে প্রতিদিন ক্ষমা চাচ্ছেন ইনশাআল্লাহ। যেহেতু নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াগুলো, প্রতিদিনের আমলগুলো আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, পাঠ করে মাপ চান, আপনি প্রতিদিন নিষ্পাপ হয়ে যাচ্ছেন। এভাবে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন এই আমলগুলো করতেই থাকবেন। যদিও হঠাৎ করে মৃত্যু চলে আসে, কোনো গুনাহই থাকবে না, কারণ আপনি প্রতিদিন তাওবা, ইস্তিগফার, গুনাহ মাফের দোয়া পাঠ করছেন আর নিষ্পাপ হয়ে যাচ্ছেন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, সবচেয়ে সুখী দুনিয়ার মধ্যে বানাও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।